মশলাদার বেগুন ভাজা। বেগুনগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে নুন মাখার পরে লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা টুলে দিয়ে রেখেছি। এখানে বেশ কিছুক্ষণ রাখার পরে এখানে কড়াইতে অল্প পরিমাণ প্রথমে তেল দিয়েছি। এবার মশলাগুলো শুকনো শুকনো হয়ে গেছে। তেল দেওয়ার পরে বেগুনগুলো দেওয়ার পরে মশলাগুলো শুকনো শুকনো হওয়ার পরে এবার আমি আবার বেশি করে তেল দেব। খুব বেশি তেল লাগে না, খুব কম তেলেই হয় এটা। গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে ভাজতে হবে, নাহলে পুড়ে পুড়ে যাচ্ছে মশলাগুলো। মোটামুটি হয়ে এসছে, অল্প একটা একটা করে তুলে নিচ্ছি আমি। এইভাবে বেগুনটা ভাজতে হবে।